সারাদিন গাঁ পাটিয়ে কাজ করে রাতেবেলা বসে ফোন ঘাটার যে কি মজা বাড়া। শুধু তো মারা বৌদিদেরই ভিডিও। এই লেওড়া কে রে মারা? কে বাইরে কে? আরে আমি গো, তোমার টুকু বৌদি। কি বৌদি তুমি এসছো? আসো আসো, ঘরে আসো, দরজা খোলা আছে, চলে আসো পরে। তুমি বলেছিলে আজকে সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করবে, তুমি একা একা ঘরে বসে ফোন ঘাটছো, আমার কথা কি তুমি ভুলেই গেছো? হ্যাঁ বৌদি, আসলে তেমন কোনো ব্যাপার না, এই সবে কাজ থেকে আসলাম তো, তা ভাবলাম একটু ফোন ঘাটি, তা তোমাকেই ফোন করবো ভাবছিলাম এবারে। মিথ্যা কথাটা কম বলো তো, আমি না আসলে তো দেখতাম তুমি কত ফোন করতে। রেগে যাচ্ছ কেন বৌদি? আসো আসো, বসো। দিন দিন জানো তো তুমি কেমন হয়ে যাচ্ছ, আমার কথাই ভাবো না, আমাকে ফোন করো না, আমি কি তোমাকে কত ভালোবাসি তুমি ভুলে গেছো? বাবা ওরকম কথা বলতে নেই, আমি তোমার কথা ভুলে যাবো? বেশ তুমি কি বলো না, তুমি যাও তো, আমার এখন রাগ হয়েছে, তুমি যাও। আহা কই দেখি সোনা আমার, তুমি আমার সোনা, তুমি আমার মোনা, তুমি চাঁদের সোনা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না বৌদি। বেশ কি বলছো, আমার লজ্জা করছে। বলছি বৌদি শোনো না, আমার না খুব ইচ্ছা করছে, আজকে কি করবে? তা তোমার কি মনে হয় আমি কি জন্য আসলাম এত রাতে তোমার বাড়িতে? তা দাদা তোমার খোঁজ করবে না, তুমি আসলে এত রাতে আমার বাড়িতে? ওই লেওয়াটার কথা বলো না তো, সে তো আমার দিকে তাকাই না ঠিক করে। হ্যাঁ বৌদি চিন্তা করো না, ওর জন্য তো আমি আছি বলো, আমি তো দেখি তোমায় সারাদিন। নাটকটা কম মারো তো, তুমি আমাকে সারাদিন আমার দিকেই দেখো, তা বাল কাজটা কে করতে যায়, তোমার দাদি? বৌদি রেগে যাও না প্লিজ। না না, আমি তো মজা করছিলাম, এমনিই বলছিলাম আমি। হ্যাঁ বৌদি না, অনেক কথা হয়েছে, এবারে কিছু করা যাক, আমরা তো সইছি না। কি আরাম বাবা গো, কি জানি বাল তোমার কি 2 মিনিটেই হয়ে যায় মা। সরো এখন সরো মানা, তোমাকে বলেছিলাম না যখন তুমি করবে তখন একটা রকেট ক্যাপসুল খাবে, না হলে বাড়া তোমার বেশিক্ষণ দাঁড়াই না। কি করবো বৌদি, ওষুধটা শেষ হয়ে গেছিল। আচ্ছা বৌদি রাগ করো না, ঠিক আছে, পরের বার এসো, পরের বার আমি ওষুধটা কিনে রাখবো, ঠিক আছে? তুমি এখন ড্রেসটা পরে নাও, কেউ চলে আসলে আবার খারাপ ভাববে। তুমি নাটকটা কম চড়াও, বেশি নাটক চড়াও তুমি। হ্যাঁ বৌদি বলছি ছেড়ে দাও না, এবারে পরের বার দেখছি। তোমার প্রত্যেকবার শুধু একই নাটক। আচ্ছা ঠিক আছে, ছাড়ো এবারের মতো। হ্যাঁ বৌদি বলছি শাড়িটা পরে নাও না এবারে। কি আর বলবো, তোমাকে আর কিচ্ছু হবে না। টুম্পা, ওই টুম্পা। এই গাড় মেরেছে বৌদি, এ তো দাদার গলা। কেস করেছে, এই লেওড়াটা আবার এখানে করতে হাজির হলো বাড়া। তুমি মারা প্যান্টটা পরে নাও তাড়াতাড়ি, তোমার দাদা উপরে আসলো বলে। হ্যাঁ এই তো যাচ্ছি, দাঁড়াও। কই মাগি আসলি? দাঁড়া লেওড়া, এক্ষুনি যাচ্ছি উপরে গিয়ে তোর গাঁড় ভাঙছি। কি দাঁড়া, তুমি এখানে কি করছো ওর সাথে একা একটা ঘরে? হ্যাঁ বলছি শোনো না, আমি না ওর থেকে চা পাতা চাইতে এসেছিলাম, সে তোমায় বলেছিলাম না ঘরে চা পাতা শেষ। মাগি চাল পায় না চাচু দেয়, আমি কি জানি না তুমি এখানে কেন এসছো? চলো মা এখন ঘরে, তোমার হবে। দাদা বলছি সত্যি গো, বৌদি আমার থেকে চা পাতা চাইতে এসেছিল, আসলে মা নেই তো ঘরে, ওই জন্য এলাম, আসো উপরে আমি দিচ্ছি। চলো মাগি ঘরে। এবার তোমার ঘরে চোদর কিভাবে ভাঙবো তুমি খালি দেখো। ক্ষমা চল না খানকি, তোর কেমন গাঁটটা মারি ঘরে গেলে তুই দেখবি খালি। ভয় ভয় তোমার গাঁড়ে দেবো, ওর সঙ্গে শোয়ার বেলা মনে ছিল না, আমি কি কিছু বুঝতে পারিনি নাকি? তুমি কি আমাকে বোকাচোদা ভাবছো? বলছি শোনো না, আমাকে একটাবারের মতো সুযোগ দাও, দেখো আমি আর কখনো করবো না এরকম। তবে রে বাড়া, সেই কথা বলে আবার আমার উপরে। এই যে খানকি মাগি, জামা কাপড় সব গুছিয়ে নাও, আজকে তোমার বাপের বাড়ি গিয়ে আসবো। সে তুই তোর বাবার বাড়ি যাবি না তুই আবার তোর নন্টের কাছে যাবি শুতে, সেটা তোর ব্যাপার। হ্যাঁ বাড়া, হ্যাঁ কি বললি তুই? মাজা ভেঙে দেবো খানকি, ঘুঁটি বেঁকিয়ে দেবো তোমার। চাল পায় না চাচো দাও, নাটক মারো তুমি আমার সঙ্গে, তোমার এবারে গাঁড় ভাঙবো আমি, আর বাপের বাড়ি দিয়ে আসবো সোজা।